আমরা অনেকেই ফিগমাতে অ্যানিমেশন করতে চাই। ফিগমাতে অ্যানিমেশন করাটা অনেকটাই ইজি। আমি আমার আজকের এই ভিডিওতে এই সুন্দর অ্যানিমেশনটা তৈরি করে দেখিয়েছি সম্পূর্ণ প্রথম থেকে। আপনারা যারা বিগিনার, যারা অ্যানিমেশন ফিগমাতে শিখতে চান বা আপনাদের ইউআইতে অ্যানিমেশন ইউজ করতে চান, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলেন শুরু করা যাক। ফিগমাতে অ্যানিমেশন করার জন্য আমরা প্রথমেই একটা ফ্রেম নিয়ে নিই। এখান থেকে আমরা এখানে প্রেস করে iPhone 13-14 ফ্রেমটা নিয়ে নিই। এটার হালকা কর্নার রেডিয়াস দিয়ে দিই, যেমন 30 পিক্সেল। ওকে, তারপর আমরা বাইরে আরেকটা ফ্রেম নিই, আমাদের ইচ্ছা মতো একটা ফ্রেম নিই। ফ্রেম নিয়ে অ্যানিমেশন করার জন্য আমরা প্রথমে পেন টুল দিয়ে কয়েকটা ভেক্টর রেডি করি, যেখানে আমরা আমাদের কালারগুলো দিব। ভেক্টর রেডি করার জন্য আমরা প্রথমে পেন টুলটা নিয়ে নিই। এখান থেকে পেন টুল সিলেক্ট করে আমরা প্রেস করি, এখানে একটা প্রেস করি। তারপর আমরা ড্র্যাগ করে এইভাবে ড্র্যাগ করে পেন টুলটা মিক্স করে দিই, একসাথে ম্যাচ করে দিই। তারপর আমরা এখানে ফিলটা দিই এবং স্ট্রোকটা সরিয়ে দিই। ফিলের এখানে অনেকগুলো ফিল অপশন আছে। আমরা এই সেকেন্ডটার এখানে গিয়ে লিনিয়ার এখান থেকে রেডিয়ালটা নিই এবং প্রথমে রেডটা দিই। প্রথমটা রেড এবং সেকেন্ডটা আমরা হালকা রেডের মতো রাখি এবং এটাকে উপর নিচে করে দিই। ওকে, প্রথমটা ডান। তারপর আমরা সেকেন্ড আবার ডান দিয়ে আবার সেকেন্ড আবার একটা পেন টুল নিই। পেন টুলের শর্টকাট আছে, সেটা হলো পি। আমরা পি সিলেক্ট করে নিতে পারি। আমরা এখান থেকে প্রেস করি এইভাবে। আমরা আরেকটা পেনের টুলের শেপ নিয়ে নিই, আবার সেম এখানে ফিল দিই এবং স্ট্রোকটা সরিয়ে নিই। তারপর ফিলের এখানে আমরা আবার ওইখানে রেডিয়ালে যাই। রেডিয়ালে গিয়ে আমরা এখানে কালার দিই, গ্রিন কালার দিই ফার্স্টেরটা এবং সেকেন্ডটা দিই হালকা ডার্ক গ্রিন। ওকে, ফুল ডার্ক গ্রিনটা দিয়ে দিই। তারপর আমরা এটাকে আবার ডান করে দিই। তারপর আমরা থার্ড আরেকটা ভেক্টর নেব, তার জন্য আবার পেন টুল নিই এবং এটাকে এখান থেকে সিলেক্ট করে এইভাবে করে দিই। তারপর আমরা আবার ফিল দিই এবং স্ট্রোকটাকে সরিয়ে দিই। ফিলের এখানে আমরা আবার রেডিয়ালে যাই। রেডিয়াল থেকে আমরা এটার কালারটা স্কাই ব্লু কালারটা দিয়ে দিই প্রথমটা এবং সেকেন্ডটা। ওকে, ডান। এটাকে হালকা উপরে করে দিই। ডান। সেকেন্ডটা আমরা একটু ফিক্স করি। নিচেরটা রেডিয়ালটা আমরা হালকা একটু ফিক্স করি। ওকে, পারফেক্ট। তারপর আমরা পুরো এই থার্ড ভেক্টরটা ফ্রেমের বাইরে চলে আসছে, যার জন্য আমরা এটাকে ফ্রেমের ভিতরে ঢুকিয়ে দিই। এই দিকে আপনারা নজর দিবেন না, এখানে আমার আগের কাজের কিছু ফ্রেম আছে, ওগুলো একটু ইগনোর করবেন। তারপর আমরা ফুল ফ্রেমটাকে সিলেক্ট করে ফ্রেমটার ফিল আমরা লিনিয়ারে রাখি। লিনিয়ারে আমরা ডার্ক হালকা রেড ডার্ক দিই, সেকেন্ডটাতে আমরা দিই। ওকে, গ্রেট। এবার এটাকে হালকা ম্যাচ করি আমরা। ওকে, এবার আমরা ফুল ফ্রেমটাকে একটা কম্পোনেন্ট তৈরি করি। কম্পোনেন্টের জন্য আমরা এইখানে উপরে কম্পোনেন্ট, ক্রিয়েট কম্পোনেন্ট, এখানে প্রেস করে কম্পোনেন্ট তৈরি করি এবং এটার একটা ভ্যারিয়েন্ট তৈরি করি। এখানে প্রেস করলে ভ্যারিয়েন্ট তৈরি হয়ে গেল। দেখেন, আরেকটা ভ্যারিয়েন্ট তৈরি হয়ে গেল। এবার আমরা ভ্যারিয়েন্টটার এই ভেক্টরগুলোকে একটু উপর নিচে করে আমরা সরিয়ে দিই, চেঞ্জ করে দিই, যাতে আমাদের অ্যানিমেশনটা প্রপারলি হয়।
এইভাবে আমরা এটাকে সরিয়ে দিলাম। ওকে, নাও আমরা এটাকে একটু ব্লারি করি। ব্লারি করার জন্য আমরা ফ্রেমটাকে সিলেক্ট করে এখানে ইফেক্টে যাব, এখানে ড্রপ শেডোর এখানে প্রেস করে আমরা লেয়ার ব্লারটা নেব এবং এখানে এই সানের মতো আইকনটায় প্রেস করে ব্লারনেসটা আমরা হালকা বাড়িয়ে দেব। হালকা বলতে 10 আমরা রাখি, 10 ইজ পারফেক্ট। ওকে, 10 ইজ পারফেক্ট। সেম এটাকে আবার আমরা কিবোর্ডের Ctrl+Alt+C অথবা ম্যাকের কমান্ড অপশন সি প্রেস করে কপি করে নিব এই ফ্রেমটাকে এবং এখানে এসে আমরা কমান্ড ভি দিয়ে অথবা Ctrl+V দিয়ে পেস্ট করে নেব, তাহলে দুইটা সেম হয়ে গেল। এবার আমরা প্রোটোটাইপ করার জন্য এইখানে এই ফ্রেমটাকে সিলেক্ট করে এখানে প্রোটোটাইপে যাব। প্রোটোটাইপে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ডটের মতো আসছে, এখান থেকে আমরা এটাকে এই ফ্রেমের সাথে কানেক্ট করে দেব। এবার এখানে অন ট্যাপের এখানে আমরা দেব আফটার ডিলে, আমরা ডিলের টাইমটা দেব 1 মিলিসেকেন্ড এবং এখানে ইনস্ট্যান্টের জায়গায় আমরা দেব স্মার্ট অ্যানিমেশন, আর এটাকে আমরা ধরেন 1 সেকেন্ডের জন্য 1000 মিলিসেকেন্ড 10,000 মিলিসেকেন্ড আমরা দিয়ে দেব। ওকে, সেম আবার আমরা এই ফ্রেমটাকে আবার এটার সাথে কানেক্ট করে দেব, সেম একইভাবে আফটার ডিলে দেব এবং এখানে ইজ ইন আউট আছে, ইজ ইন আউট দেব। এটার ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে ইজ ইন আউট দিয়ে দিই। ওকে, সো নাও আমরা এই ফ্রেমে এই জিনিসটা এই গ্রেডিয়েন্ট আনার জন্য আমরা এই ফ্রেমটাকে সিলেক্ট করব। আমরা যেহেতু এটা কম্পোনেন্ট করেছি তার জন্য আমরা লেয়ার থেকে যখন অ্যাসেটে যাব, অ্যাসেটসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই তো আমাদের এই ফ্রেমটা চলে আসছে। আমরা এই ফ্রেমটাকে আমাদের ফ্রেমটা আই থিঙ্ক এই 12 ফ্রেম 12, আমরা এটাকে ক্লিক করে এখানে প্রেস করে দিই। ওকে, এটার সাইজটা একটু বড় করে দিই। ওকে, আমরা এটা একটু প্লেস করে দিই প্রপারলি যেন জিনিসটা দেখতে সুন্দর লাগে। ওকে, এবার আমরা এটাকে প্রেস করে ফ্রেমটাকে প্রেস করে এইখান থেকে প্রোটোটাইপে যাই, প্রেজেন্টের এখানে প্রেস করে দিই, তারপর আমরা আমাদের প্রোটোটাইপটা দেখতে পারবো। সো আমরা দেখি আমাদের গ্রেডিয়েন্টটা কেমন হলো। এই তো দেখতে পাচ্ছি সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেছে, যেটা অটোমেটিক এখন অ্যানিমেটেড হতে থাকবে। সো চলেন আমরা 10 সেকেন্ড অ্যানিমেশনটা দেখি। কুল একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল। আমরা অ্যানিমেশনটার উপর একটা টেক্সট বসাই ফ্রেমটার উপর, দেখি টেক্সটটা কেমন লাগে। ওয়েলকাম, আমরা একটা ওয়েলকাম টেক্সট দিই, সাইজটা একটু ছোট করে দিই, 64 রাখি, মিডলে বসাই। ওকে, এবার আমরা আবার প্রোটোটাইপ দেখি এই ফ্রেমের। ওকে, দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনটা স্মুথলি হচ্ছে। সো আপনারাও এইভাবে প্র্যাকটিস করতে পারেন। এইভাবে আপনাদের পেন টুলে হয়তো বা প্রথম প্রবলেম হতে পারে, আমারও হয়। সো আমি কয়েকবার প্র্যাকটিস করে তারপর ভিডিওটা তৈরি করছি। সো আপনারা এইভাবে পেন টুল দিয়ে একটা ম্যাশ গ্রেডিয়েন্ট অ্যানিমেশন ফিগমাতে তৈরি করতে পারেন, যেটা আপনি আপনাদের ইউআইতে ইউজ করতে পারেন, যেটা দেখতে খুবই চমৎকার লাগবে। সো আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লাগছে। সো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিবেন, আর ভালো না লাগলে অবশ্যই জানাবেন কোথায় ভালো লাগেনি। ধন্যবাদ।